সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে লক্ষ্য করেন তো। আল্লাহর নবী বললেন যে দুইটা মেয়েকে লালন পালন করলে পিতা জান্নাতে এভাবে থাকবেন। তো কথা তো অনেক বড়, মানে নবীর সাথে থাকার ব্যাপারে তো কিভাবে মেয়ে লালন পালন করলে এটা হবে, এইটা আমরা 1 মিনিট বলি এখানে, যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এক, আল্লাহ মাহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা এলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো। 4, অজাওয়াজাহুন্না তার বিবাহের ব্যবস্থা করে দিল। 4টা গুণ। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করলো। 4, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিল। এই ছেলে, কে মোটরসাইকেল স্টার্ট দিল তোমরা দেখলে না? এখান থেকে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে যায় কিভাবে? তোমরা কি করো এখানে? বাহিরে নিয়ে যে মোটর যে স্টার্ট দিতে হবে, একটা অনুভূতি থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে। বিদ্যা শিখিয়ে দিল বটে, কিন্তু শিষ্টাচার শিখাতে পেরেছে কি? নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার হলো? নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার হলো? ভুরু তুলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? দাঁত ছিলে সমান করা আছে, ফাঁকা ফাঁকা করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? পরচুলা দিয়ে খোপা বড় করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার তো এটা ইহুদি খ্রিস্টানের। তাহলে পিতা শিষ্টাচার শিখালো কি, যার কারণে রাসূলের সাথে জান্নাতে এভাবে থাকা যাবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের সংক্ষিপ্ত কথা, সুদ। পাপের জগতে যেসব পাপের সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, শিরক করে যে। 2, মানুষকে হত্যা করে যে। 3, সুদ খায় যে। 4, এতিমের সম্পদ খায় যে। 5, বাপ মাকে মানে না যে। 6, মিথ্যা সাক্ষী দেয় যে। 7, সন্তানকে হত্যা করে খাদ্যের ভয়ে যে। এরা সবাই জাহান্নামে যাবে। যাদের জাহান্নামের কথা আল্লাহ রাসূল হুবাহু সরাসরি উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যেগুলো সবচেয়ে বড় পাপ সিরিয়াল রয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। উল্লেখ্য যে সুদের জন্য যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য আল্লাহ ওইরকম ভাষা উল্লেখ করেননি। পাপ তার চেয়ে বড় আছে, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে এটা বাদাম নিয়ে ভিতরে যাচ্ছে কেন? এই অভ্যাস তো খারাপ। কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি তো গত রাত্রেও প্রোগ্রামে ছিলাম, আজকেও এসেছি, বাসায় যাব। সকালে তো ক্লাস আছে, আবার পরের রাত্রে প্রোগ্রাম আছে। আমি তো এখনো ক্লান্ত হইনি, আমি তো আছি।
আপনি প্রয়োজন দেখাচ্ছেন কেন? অল্প কিছুক্ষণ থামেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ।